কৃষক কল্যাণে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পে জালিয়াতির অভিযোগ। কৃষকদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে। দুর্নীতির পেছনে সক্রিয় দালাল চক্র। গোটা ঘটনায় সরব হয়েছে বঞ্চিত কৃষকেরা। দুর্নীতির এমন ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তেলজান্না সুইচ গেট এলাকায় প্রায় শতাধিক কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে বঞ্চিত। নির্দিষ্ট জমির ভিত্তিতে সেই কৃষকদের আইডিয়া হয়েছে, কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে। স্থানীয় ব্যাংক গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে তারা বিষয়টি জানতে পারেন। এই ভুয়ো অ্যাকাউন্টের মধ্যে বেশ কিছু নাবালকের অ্যাকাউন্টও রয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকছে। এমনকি এই ভুয়ো অ্যাকাউন্টের মধ্যে বেশ কিছু বিহারের অ্যাকাউন্টও রয়েছে। এই গোটা ঘটনাতেই জালিয়াতির অভিযোগে সরব হয়েছে তারা। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে কিভাবে এই জালিয়াতি সম্ভব হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন বঞ্চিত কৃষকেরা। টাকা ঢুকছে তো বাচ্চাদের ঢুকছে, আমাদের করে ঢুকছে, আমরা তো পাই না তো টাকা। তো আমরা দুবার তুলে খেলা করে আমার কথা আসে না তো টাকা। আমাকে আজকাল শুনছি বাচ্চাদের টাকা ঢুকছে, আমাদের টাকা ঢুকছে না। টাকাটা কিসের? টাকাটা কিসের বন্ধু? টাকা কৃষক বন্ধু। হ্যাঁ, টাকা ঢুকছে না। টাকা কখন জানতে পারলেন? আমরা জানতে পারলাম এই 1 মাস আগে, 15 দিন আগে জানতে পারলাম। একই ব্যাপার, সেম ব্যাপার। প্রুফ চাইছে, প্রুফ দিছি, প্রুফ টাকা নাই, আসে না টাকা। বাচ্চাদের টাকা ঢুকছে, আর বউদের ছেলে কী করে টাকা সব পুরোপুরি ক্ষতিপুর দিয়ে দাও। কই টাকা নাই তো। আপনার নামের টাকা কি অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে? তো বুঝতে পারছি না তো। বাচ্চাদের ঢুকছে, আমার অ্যাকাউন্ট ঢুকবে কেন? এদের ছেলে 5 বছর ছেলে, 6 বছর ছেলে ঢুকছে, আমাদের টাকা ঢুকবে কেন? কোথায় যাচ্ছে? দালাল সব টাকা খাচ্ছে এখানকার। এখানে সব দেখতেছি কাগজপত্র সব দিচ্ছে, কিছু টাকা আসবে, আসে না। আর টাকা ওখান থেকে আসছে, আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে। টাকা তো আপনার অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল। হ্যাঁ, আমরা আসে না। এখানে দালাল খাচ্ছে, টাকা এনে খাচ্ছে। এটা দালাল খাচ্ছে না ব্লক খাচ্ছে, কি খাচ্ছে আমি জানি না। ব্লক তো বলছে আমি 30 টাকা, কিন্তু এখানে টাকাটা পৌঁছে না কেন? আর এটা জানতে চাই, দেখতে চাই আমরা। অন্যদিকে বিষয়টি মেনে নিয়েছেন এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের ম্যানেজারও। কৃষকদের অ্যাকাউন্ট খতিয়ে দেখার সময়ই গোটা বিষয়টি তার নজরে আসে বলে জানিয়েছেন গ্রাহক সেবা কেন্দ্রের ম্যানেজার ওয়াসিম আকরম। তো যারা ঢুকাচ্ছে তারাই বলতে পারবে, এডি অফিস থেকে বলতে পারবে। এডি অফিসটা এটা জানে, কিংবা কৃষি দপ্তর তো ওদের মাধ্যমে পড়ে। তো এডি অফিসটাই বলতে পারবে কি হ্যাঁ কাদের অ্যাকাউন্টে ঢুকাচ্ছি, জেনুইন অ্যাকাউন্ট না আদার্স অ্যাকাউন্ট, ওরা তো ভালো করে জানে। কিন্তু এর মধ্যে তো কিছু তো আছে, কারচুপিতে কিছু হচ্ছে, দুর্নীতি তো ভালো জড়িয়ে আছে এই জিনিসটা একটা আমি বলবো, মানে সরকারকে বলতে চাইছি আর প্রশাসনকে বলতে চাইছি আর এডি অফিসার মহাশয়কে বলতে চাইছি কি স্যার এটা জিনিসটা ভালো করে দেখুন। এরকম কত কৃষক আসে আপনার কাছে? এরকম ডেলি না হলে কত 10টা করে আসে। এই কিছুদিন থেকে তো একদম উপরে পড়ে যায়, এত লোক এসছে। যদিও কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত কৃষকের তরফে কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ এলে খতিয়ে দেখার আশ্বাস দপ্তরের আধিকারিকের। এখনো অবধি কোনো কৃষক আমাদের কাছে এই নিয়ে কোনো রকম অভিযোগ জানাননি। যদি এরকম কোনো ইনফরমেশন থাকে তাহলে আমি তাদেরকে এনকারেজ করবো তারা আমাদের কাছে অভিযোগ জানায়। লিখিত অভিযোগ যদি জানায় তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা করব। আপাতত এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। অপরদিকে গোটা ঘটনা খতিয়ে দেখে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে। এমনকি ঘটনার তদন্ত করার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ব্লকের জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদি লামা। এটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টে গিয়ে পুরো ডিটেলসগুলো আমরা দেখব। ওটা তদন্ত করার পর আমরা কনক্লুসিভ ডিসিশনটা দিতে পারব। RCTV সংবাদ, হরিশ্চন্দ্রপুর।